আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে অসম্ভব মজার সুজির রসবড়া মিষ্টি তৈরি করে দেখাবো। বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই খুব সহজেই এই রসবড়া মিষ্টিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে খুব অল্প সময়ে ঝটপট এটি তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। চুলার আঁচ লোতে রেখে ঘিয়ের সাথে এই সুজি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই কিছুটা সময় নিয়ে এবং অল্প আঁচে এই সুজিটাকে ভাজতে হবে, না হলে এটি পুড়ে যেতে পারে। তো আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে 1 কাপ পরিমাণ তরল দুধ অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সুজি যেন দলা পেকে না যায়। নাড়তে নাড়তে একটা সময় যখন দেখবেন পানি শুকিয়ে গিয়েছে আর সুজিটা একটি ডোতে পরিণত হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় মেখে নিতে হবে। সুজির ডোটা শক্ত মনে হলে এতে 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে নিতে পারেন। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে এরপর এভাবে একটু চেপে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে চারপাশ দিয়ে এভাবে চেপে একটি সুন্দর গোল মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভাজার আগে শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি, 4 থেকে 5টি এলাচ। এখন চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে 7 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে ঘন করে নেব। শিরাটি বেশি ঘন করা যাবে না। চিনির শিরা মোটামুটি ঘন হয়ে আসলে এটিকে একটি বলে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার মিষ্টিগুলো ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। ভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নাস্তাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো অবশ্যই কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন নাস্তাগুলোর কালার এরকম লাল হয়ে এসেছে, তখন ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি। আমার শিরাটি কিন্তু এখনো কুসুম গরম আছে। কুসুম গরম শিরার মাঝে সবগুলো সুজির বড়া দিয়ে দিচ্ছি। তারপর শিরাতে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তবে আপনারা 1 ঘন্টা রাখলেও চলবে। 2 ঘন্টা পরে মিষ্টিগুলো কিছুটা শিরা খেয়ে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা চাইলে মিষ্টিগুলো সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এখন মিষ্টিগুলো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসায় ছোট বড় সকলেই এটির খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।